এ ভাই 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 তুই নাকি ইউটিউবে ভিডিও বানাস, সিনেমার নাকি রিভিউ করিস, সিনেমা নাকি রেকমেন্ড করিস। তোর ভিডিও কোথায় ভাই? লোকজন দিনে 10টা করে ভিডিও দিচ্ছে, 20টা করে ভিডিও দিচ্ছে, 5টা করে ভিডিও দিচ্ছে। তোর চ্যানেল লোকে কেন দেখবে ভাই? তুই একদিন আসবি, দুটো ভিডিও দিবি, তারপরে 10 দিন গায়েব। আচ্ছা শোন, তোকে একটা কাজের কথা জিজ্ঞাসা করতে এসেছি। দ্য ফার্স্ট ওমেন, এই সিনেমাটা ইন্টারনেটে এসছে। এই সিনেমাটা কেমন? দেখ ভাই, আমার দ্য ফার্স্ট ওমেন দেখা হয়ে গেছে। তোকে একদম সহজভাবে আমি বুঝিয়ে বলছি। প্রথম ওমেনের যে সিনেমাগুলো 1976 থেকে যেগুলো এসেছিল, এই ওমেন, দ্য ফার্স্ট ওমেন, এটা তার আগের গল্প। ঠিক আছে? যেই বাচ্চাটাকে ওই প্রথম ওমেনে দেখানো হয়েছিল, যে অ্যাকচুয়ালি ইভিল ইনকার্নেট, ওর জন্ম কি করে হয়েছে, ওর মাকে নিয়ে এই সিনেমাটা। ওকে, গল্প একদম সহজ, এত সহজ গল্প যে তোর বুঝতে একটু অসুবিধা হবে না। কিন্তু প্রেজেন্টেশন দুর্দান্ত, স্ক্রিপ্ট যেভাবে সাজানো হয়েছে দুর্দান্ত। ভাই শোন না, অত গল্প স্ক্রিপ্ট বুঝি না, তুই আমাকে বল হরর সিন কিরকম, দেখে ভয় পাবো কি ভয় পাবো? ঘরে একা থাকলে কি মানে দেখা পসিবল হবে, নাকি দেখতে গেলে পর ফাটবে? তুই সেগুলো বল। দেখ, একটা সিন আছে দিনের বেলাতে, একদম লাইটের মধ্যে হচ্ছে। ঠিক আছে? একটা ঘরের মধ্যে একটা মহিলা বাচ্চা জন্ম দিচ্ছে। ঠিক আছে? আশেপাশে লোকজন রয়েছে। মেয়েদের স্বাভাবিকভাবে যখন বাচ্চা প্রসব যখন করে, তখন তো ওই ভ্যাজাইনার মধ্যে দিয়ে বাচ্চা আসে। তো ওখান দিয়ে একটা দানবের একটা হাত বেরিয়ে আসবে। আবে ঝান্ডু, স্পয়লার দিচ্ছিস কেন? কোনো কিছু স্পয়েল করিস না। ওকে দেখ ভাই, এই মহিলার নাম খুব বড়, উচ্চারণ করতে গেলে পর আমার ফাটবে, তাই এর নাম নিচ্ছি না। অসাধারণ কাজ করেছে। কান্তারাতে লাস্টে ঋষভ শেট্টির মধ্যে একটা জিনিস ভর করবে না, ঠিক আছে, ওই রকম লেভেলের একটা পারফরমেন্স এইখানে ওই সিনেমার মধ্যে রয়েছে, যেটা দেখলে পরে ভয় কাঁপবে। এটা কোনো স্পয়লার নয়। সিনেমার ক্লাইম্যাক্স অত্যন্ত ডিস্টার্বিং, এবং ক্লাইম্যাক্সের আগে বড় সড়ো একটা টুইস্ট আছে। আর হরর কিরকম আমি তোকে বলছি, জাম্প স্কেয়ার 2-3টে জায়গাতে হয়তো রয়েছে। ঠিক আছে? এবং আমার কিন্তু পার্সোনালি জাম্প স্কেয়ার ব্যাপারটা খুব একটা বেশি পছন্দ না। ওই বাচ্চাদেরকে ভয় পাওয়ানোর মতো মনে হয়। জাম্প স্কেয়ার 2-3 জায়গায় ইউজ করা হয়েছে, কম ইউজ করা হয়েছে, কিন্তু সেটা হচ্ছে কি অ্যাম্বিয়েন্ট। পুরো রোম আর ইতালি শহরটাকে দেখানো হয়েছে। ওখানে যে একটা অরাজকতা চলছে, মানুষের খ্রিস্ট ধর্মের উপর থেকে বিশ্বাস উঠে গেছে, মানুষকে খ্রিস্ট ধর্মের দিকে ফেরানোর জন্য ওদেরকে এমন একটা কিছু আনতে হবে যেটা দেখে মানুষ সত্যি সত্যি ভয় পায়। ইট ইজ লাইক যে এই যে ধর্মের মেন ব্যাপারটা, যে মানুষকে ভয় দেখিয়ে কন্ট্রোল করতে হবে, রাইট? তো ওই কিছু মানে দুষ্টু প্রিস্ট রয়েছে, ঠিক আছে, কিছু লোক রয়েছে, তারা চার্চের মধ্যে থেকে একটা কাল্ট, একটা গ্রুপ মতো ফর্ম করে তারা এই একটা ইভিলের জন্ম দিতে চায়। ঠিক আছে? সেটার জন্য একটা হিউম্যান মা লাগবে, আর একটা দানবিক, একটা অন্য জাগতীয় কিছু একটা জিনিস লাগবে। ভাই তুই আবার স্পয়লার দিচ্ছিস। ভাই আমি তোকে স্পয়লার দিচ্ছি না, আমি তোকে জাস্ট খালি বেসিক প্রেমিস কিছুটা বুঝিয়ে বলছি। ওকে, তোর কোয়েশ্চেনে আসছি, হরর কিরকম? দেখ, হররের অনেক রকম লেয়ার থাকে। এইখানে মূলত মেইন যে ক্যারেক্টার এবং কিছু পার্শ্ব চরিত্র রয়েছে, যাদের অভিনয় এমন, ঠিক আছে, যে কিছু কিছু সিনে তোর ভয় লাগবে। আর তার সঙ্গে হচ্ছে যে স্ক্রিপ্ট যেইভাবে বিল্ড আপ দেয় না, দেখ সিনেমাটা শুরু থেকেই তোর মনে হবে যে টেরিফাইং, খুব মারাত্মক কিছু একটা হতে যাচ্ছে। অনেক হরর সিনেমাতে যেটা হয় যে লাস্টে গিয়ে দেখা যায় যে এমন কিছু হলো না। ঠিক আছে? এইখানে যে বিল্ড আপগুলো এবং বিল্ড আপের মধ্যে মধ্যে যে শক, ঠিক যেই মুহূর্তে হরর দেখাচ্ছে এবং হরর দেখানোর যে স্টাইল, একটা মানুষ মরে যাচ্ছে, তার মরে কি করে যাচ্ছে। ওকে, এবং দেখ সিনেমাটা খুব ক্লাসিক একটা গতের মধ্যে এগিয়েছে। আমি যদি বলছি এই সিনেমাটা তুই একা একা বসে যদি দেখিস, তোর রীতিমতো ফাটবে। আমি এই সিনেমাটাকে মাস্টারপিস বা বিশাল এক্সিলেন্ট কিছু আমি হয়তো বলবো না, কিন্তু যথেষ্ট এনজয়েবল, মানে 10-এর 7.5 তো ইজিলি দেওয়া যায়। আচ্ছা, দুদিন আগে তুই টকশো উইথ দ্য ডেভিল আর অ্যাবিগেইল বলে দুটো হরর মুভি রিভিউ করলি, ওগুলোর থেকে এগুলো ভালো? অথবা এক্স হিউমা বলে একটা সিনেমা, যেটা নিয়ে সবাই কথা বলছিল না, তুইও তো দেখেছিস বাট ভিডিও বানাসনি, ল্যাক্ষ সুর হলে পর যেটা হয়, তো ওরকম লেভেলের নাকি তার থেকেও ভালো? দেখ, অ্যাবিগেইল একটা হরর কমেডি, যেখানে আমরা ওই ভূত বা ডেমনকে দেখতে পাচ্ছি, সে মারামারি করছে। এক্স হিউমাতেও কাইন্ড অফ ওই লাস্ট থেকেই দৈত্যদের সাথে মানুষজন যুদ্ধ করছে, জিনিসটা সুপার হিরো টাইপের একটা ব্যাপার হয়ে যায়। আর টকশো উইথ দ্য ডেভিল যদি বলিস, দেখ টকশো উইথ দ্য ডেভিল বা অ্যাবিগেল দুটোই বেশ ভালো সিনেমা, আমার ভালো লেগেছে। কিন্তু লাস্টে ওই যেভাবে পুরো জিনিসটা আসে না, যে
দৈত্যরা এসে মানুষদের সঙ্গে মারামারি করছে বা সবাইকে হত্যা করছে, ওরকম টাইপের কিন্তু দ্য ফার্স্ট ওমেন নয়। ফার্স্ট ওমেন হচ্ছে গিয়ে একটা অশুভ আত্মার মতো, যেটা তোর মধ্যে জাকিয়ে বসে এবং শেষ অব্দি এই হররের এফেক্টটা থাকে। তুই শয়তানের উপস্থিতি টের পাবি, বুঝতে পারবি, বাট শয়তানকে তুই দেখতে পাবি না যে অন দ্য ফেস এসে অনেক লোককে খুন করছে বা ওরকম কিছু হচ্ছে না। এবং সেই কারণেই ভয়টা এত ভালো ওয়ার্ক করে। আর এখানে শয়তান বা ইভিল স্পিরিটের থেকেও মেইন যে টুইস্টার রয়েছে, সেটার জন্য তোকে সিনেমাটা দেখতে হবে। এটা একটা পারফরমেন্স বেসড ফিল্ম। সিনেমার মধ্যে প্রচুর ডেথ সিন আছে, প্রচুর গোড়ি টাইপের সিন আছে, কিন্তু এই ডেথ সিন বা গোড়ি সিনগুলোকে এরকম নয় যে একদম রক্ত চলকাচ্ছে চারিদিকে, মানে এরকম ভাবে দেখানো হয়নি। এমন স্টাইলাইজ ওয়েতে দেখানো হয়েছে যে তুই দেখে ওই ছোটবেলাতে গ্রাজ দেখে যেরকম ভয়টা আমাদের কাজ করে, ঠিক সেই রকম কাজ করে অ্যাকচুয়ালি ওমেন সিরিজের। ঠিক আছে, ওমেন সিরিজের তো অনেকগুলো ফিল্ম আছে। প্রথম সিনেমাটার পর যদি কোনো সিনেমা জেনুইনলি ভালো যদি বলতে হয়, তাহলে এই সিনেমাটাকে বলা যায়। ইভেন কি লাস্টে গিয়ে একটা হিন্টও আছে যে এটার বোধহয় কন্টিনিউয়েশন হবে। ঠিক আছে, তো দেখতে পারিস। আচ্ছা, তো তাহলে ওই মার্বেল মার্কা টিস ফিস, তাই তো? সাউন্ডের এডিটিংয়ের জন্য এই যে পুরো সিনেমার যে একটা অ্যাটমসফিয়ার, না ভূতের সিনেমার একটা অ্যাটমসফিয়ার দরকার, একটা অ্যাম্বিয়েন্স, সেটা দুর্দান্তভাবে ক্রিয়েট হয়। এবং আমার অ্যাকচুয়ালি আফসোস হচ্ছে যে এই সিনেমাটা আমি হলে দেখিনি। কিন্তু ভূতের সিনেমা আমি হলে দেখি না, জানিস অনেক লোকজন থাকে তো হরর এফেক্ট কাজ করে না। এই সিনেমাটা একা হলে বসে দেখলে কিন্তু ফাটতো। আর কালার গ্রেডিং থেকে শুরু করে রুমটাকে যেই লাইটে দেখানো হয়েছে অরেঞ্জ আর ব্ল্যাক, সেটা ওয়ার্ক করে। আর সিনেমাতে কিছু ক্যারেক্টার রয়েছে যারা লিটারালি বলছি, যাদেরকে দেখলে বা তাদের কিছু সিন আছে যেগুলো দেখলে পরে তোর ভয় ডেফিনেটলি লাগতে বাধ্য। আর সেই লেভেলের কিন্তু পারফরমেন্স হয়েছে। ওকে ভাই, এত কনভিকশনের সঙ্গে যখন বলছিস তাহলে তো দেখতে হবে। চল টাটা। মাঝে মাঝে ভিডিও ছাড়িস, এরকম গান্ডুর মতো বসে ওভারথিঙ্ক করে কিছু হবে না। ফাঁকা সময় পেলে সময়টা ইউটিলাইজ করতে শেখ। আর সঞ্জু স্টেশনকে রিপ্লাই দিবি না? তোকে তো আজকে লোকজন রিপ্লাই দিচ্ছে ভাই, তোকে ঠুকছে, তোকে রোস্ট করছে, অপমান করছে, তোকে উত্তর দিবি না গান্ডু? বাই।